আমি জন্মগতভাবে একজন হিন্দু মুসলমান পরিবারের একটা ছেলের সাথে আমার প্রেম করে বিয়ে হয়। বিয়েটা যেহেতু দুই পরিবারের মতামত নিয়েই হয়েছে, বিয়ের পর আমার স্বামী আমার সাথে অনেক ভালো ব্যবহার করতো, আমাকে প্রচণ্ড ভালোবাসতো। এভাবে খুব ভালোভাবে আমাদের সংসার জীবন 10টা বছর কেটে যায়। আমার পরিবারের মানুষজন আমি যাতে সুখে থাকি, ভালো থাকি সেই দিক বিবেচনা করে ধর্মের দিকে না তাকিয়ে ওনারা হিন্দু ধর্ম হয়েও মুসলমান পরিবারের একটা ছেলের সাথে আমার বিয়েটা দিতে রাজি হয়েছিল, শুধুমাত্র আমি যেন সুখে থাকি। 10 বছর পেরিয়ে যাওয়ার পর হঠাৎ করে আমার স্বামী তার অফিসের এক মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এমন অবস্থায় সে আমাকে জানায় সে আমাদের সাথে আর থাকতে পারবে না। 10 বছরের সংসার জীবনে আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়। তখন আমি আমার স্বামীকে বোঝাই, আমাদের সাথে এমন করো না, আমাদের 2টা সন্তানের দিকে তাকিয়ে তুমি এই সিদ্ধান্তটা থেকে বেরিয়ে আসো। তখন সে আমাকে বলে কোনোভাবেই সে আমাদের সাথে থাকতে পারবে না, সে যার সাথে সম্পর্কে জড়িয়েছে তার সাথে সংসার করতে চায়। এমনকি সরাসরি আমাকে জানিয়ে দিল যে সে আমাদের কোনো দায়িত্ব ও নিতে পারবে না, এমনকি কোনো খরচ দিতে পারবে না, আর তার ছেলে মেয়ের দায়িত্ব আর নিতে চায় না, শুধুমাত্র ছেলে মেয়ের সাথে দেখা করবে বা কোনো দায়িত্ব কোনো টাকা পয়সা তাদেরকে দিবে না। এই কথা শোনার পর আমার মাথায় একদম আকাশটা ভেঙে পড়ে। আমি আমার একটা ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে কোথায় যাব, ওই মুহূর্তে আমার মাথায় কোনো কাজ করতেছিল না। মেয়েটা বড়, ছেলেটা ছোট, মেয়েটা ভালো একটা স্কুলে পড়তেছিল। আমি বাধ্য হলাম মেয়েটাকে স্কুল থেকে ছাড়িয়ে নিতে, কারণ মেয়ের খরচ আমি বহন করতে পারতেছিলাম না। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আজ আমার স্বামী 2টা বছর আমাদেরকে ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করতেছে। এই 2টা বছরের মধ্যে বিশ্বাস করেন একটা বারের জন্য আমাদের সাথে কোনো খোঁজখবর করেনি। আমিও তার সাথে কোনো যোগাযোগ করতে যাইনি। আমি কিভাবে দিন যাপন করছি তাতে তার কোনো মাথা ব্যথাই নেই। অথচ এই মানুষটাকে কিন্তু আমি ভালোবেসে ধর্ম চেঞ্জ করে তার কাছে এসেছিলাম, কিন্তু সে আমার মূল্যটা দিল না। আমারও খুব অসুস্থতা বেড়ে যায় দিন দিন। এর মধ্যে এই 2টা বছরের মধ্যে আমি একদিন মাথা ঘুরে রাস্তার মধ্যে পড়ে যায়। ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর বলে আমার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তখন আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপর বাসায় গিয়ে দেখি আমার মেয়ে তার বাবার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতেছে। যেই সন্তানের জন্য আমি এত কষ্ট করলাম, এমনভাবে তাদেরকে বড় করার চেষ্টা করতেছি, আর সেই মেয়ে কিনা আমাকে লুকিয়ে তার বাবার সাথে কথা বলে। এটা দেখে আমি ভীষণ কষ্ট পেলাম। আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপু। আমার জীবনটা অনেক কষ্টের, এভাবে যেন আমি আমার জীবনটা পার করতে পারি, অসুস্থতা থেকে যেন দূর হতে পারি। তবে আমার বাবার বাড়ি থেকে বলা হয়েছে আমার চিকিৎসাটা করাবে, খুব তাড়াতাড়ি একটা অপারেশনও আছে। আপু তুমি আমাদের জন্য দোয়া করো, আমার মেয়েদের জন্য দোয়া করো, ছেলের জন্য দোয়া করো। আসলে আপু আমার জীবনটা এত কষ্টের, কাকে বলবো কোথায় যাব কিছুই বুঝতে পারি না। তোমাকে দেখে ভালো লাগলো তাই তোমাকে আমার কষ্টের কথা শেয়ার করলাম। এটা একটা আপুর জীবন কাহিনী। আপুটার জন্য সবাই দোয়া করবেন। আপুটা অনেক অসুস্থ, আল্লাহ তাআলা যেন আপুটাকে সুস্থ করে দেয়।